হচ্ছে কৃষকের জীবন। দুমুঠো অন্নের জন্য কতটা পরিশ্রম করতে হয় দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। সকাল সকাল রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি মাঠে ধান তুলবো বলে। এই রিক্সা নিয়ে বেরিয়ে চলে এসেছি মাঠে ধান তুলবো বলে। আর আমি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে মাজিলাপুর হাই স্কুল। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পরিবেশটা। এবার যাব মার কাছে। মা ধানের বোঝা দড়ি দিয়ে বাঁধছে। চলে এসেছি, ধান কাটা হয়ে গেছে, দা দিয়ে ধান কেটেছে, সেগুলো শুকিয়ে গেছে। এবার সেগুলো বোঝা বেঁধে বাড়িতে নিয়ে যাব। এদিকে দেখছি তোমাকে মা বোঝা রেডি করে ফেলেছে, এগুলো মাথায় নিয়ে রিক্সায় রাখবো। আর এদিকে হচ্ছে এই সব ধান বাঁধা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সব ধান বাঁধা হয়ে গেছে, এক্ষুনি বাড়ি নিয়ে যাব এক এক করে বোঝাই করে। আর পাশের জমিগুলো, এগুলো কী হচ্ছে না, মেশিনে ধান কাটা হয়ে গেছে। কেন এখনকার দিনে এখন মানুষ আর কাজ করতে চায় না, তাই কি করেছে মানুষ, মেশিন দিয়ে ধান কেটে ইনস্ট্যান্ট বাড়ি নিয়ে চলে যাচ্ছে। কেননা তাকে আর পরিশ্রম করতে হবে না, আর তাকে ধান মেশিনে ঝাড়াই করতে হবে না, পুরো খুব সহজেই হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বাড়িতে গরু আছে, কি করব বলো তো, ধান কেটে নিয়ে যেতে হচ্ছে। বোঝা নিয়ে আসছে, ধানের বোঝা, এই দেখছো পারছে না, আমি তার কাছ থেকে নিয়ে নেব, নিয়ে রিক্সাতে রাখবো। একটা বোঝা রিক্সার উপর রাখছি এবং এরকম চারটা রেখে রিক্সা করে বাড়িতে নিয়ে যাব। রিক্সাতে ধান বোঝাই করে নিয়েছি, এবার এটাকে নিয়ে বাড়ি নিয়ে যাব। এই হচ্ছে কৃষকের জীবন। দুমুঠো অন্নের জন্য কতটা পরিশ্রম করতে হয় দেখো। এই হচ্ছে কৃষকের লাইফ।